ধানমন্ডি ৩২ নম্বরের আজকের পরিস্থিতি জানবো সহকর্মী তাজনুর ইসলামের কাছ থেকে। তাজনুর, আজকের অবস্থা আপনি কেমন দেখছেন, সার্বিক চিত্রটা জানাবেন। দেখুন, আজকে আলাদা করে যে কারণে ৩২ নম্বরের পাশে যে নির্মাণাধীন ভবন রয়েছে, অর্থাৎ শেখ মুজিবুর রহমানের বাড়ি তো বুধবার রাতেই ভাঙচুর শুরু হয়েছিল এবং তারপরে বৃহস্পতিবার এসে একটি বাড়ি আলোচনায় এসেছিল। সেই বাড়িতে নির্মাণাধীন যে ভবন, সিআরআই ভবন নামে যে ভবনটি পরিচিত, সেখানে আন্ডারগ্রাউন্ডে যে রহস্যময় জায়গার সন্ধান বলে দাবি করা হচ্ছিল, সেই জায়গাটিতে আজকে পানি নিষ্কাশন শুরু হয়েছে এবং খানিকটা বিরতি দিয়ে, অর্থাৎ মিনিট 10 বিরতি দিয়ে ফায়ার সার্ভিস আবারও সেই নিষ্কাশন কাজ শুরু করলেন। অর্থাৎ মোটর পাম্প যেটি চালু ছিল সেটি আবারও চালু করা হলো, মাঝখানে কিছুক্ষণ 10 মিনিটের জন্য বিরতি দেওয়া হয়েছে। যে বিষয়টিতে নানা রকম প্রশ্ন সামনে এসেছে এবং সেই প্রশ্নগুলো সামাজিক মাধ্যমে এত বেশি পরিমাণে চর্চা করা হয়েছে, মানুষের মধ্যে এত বেশি পরিমাণ আলোচনা হয়েছে, যার ফলে কিন্তু আজকে ফায়ার সার্ভিস এই রহস্য উদ্ঘাটনের বলা চলে যে একরকম দায়িত্ব নিয়ে এই জায়গার পানি আসলে নিষ্কাশন করা হচ্ছে, যে আদৌ সেই জায়গাটির মধ্যে কোনো রহস্যময় কোনো কিছু সন্ধান পাওয়া যায় কিনা। প্রচুর উৎসুক জনতা ৩২ নম্বরে আজকেও, যারা কিনা সামাজিক যোগাযোগের মাধ্যমে এইরকম রহস্যময় ঘটনাগুলো বিভিন্নভাবে পড়েছেন, নানা রকম গুজব ছড়ানো হয়েছে এই ঘটনার মধ্যে দিয়ে, সেইগুলোর আসলে দিন শেষে কী সমাধান দাঁড়ায়, সবগুলো প্রশ্নের উত্তর কী দাঁড়ায়, সবগুলো প্রশ্নের উত্তরের জন্যই কিন্তু মূলত আজকে ফায়ার সার্ভিস এই যে তৎপরতা পানি নিষ্কাশনের, সেই তৎপরতা শুরু করেছে। এবং যদি নিষ্কাশন সম্ভব হয় আন্ডারগ্রাউন্ডের ভেতরে যতখানি পানি জমে রয়েছে, তারপরে হয়তো আরও যে সমস্ত বিষয়াদি রয়েছে অথবা যেই প্রশ্নগুলো সামনে রয়েছে, সেই প্রশ্নগুলোর উত্তর তখন কিনা আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে পারবো। তাজনুর, আপনাকে ধন্যবাদ।